সামার ভ্যাকেশন বা যে কোনো ধরনের ভ্যাকেশন কাটানোর জন্য পুরী যেমন বাঙালিদের কাছে ভীষণ একটা পছন্দের জায়গা, ঠিক সেরকমই দীঘাও কিন্তু বাঙালিদের কাছে সব থেকে প্রথম প্রায়োরিটি পায়। যেহেতু 2-3 দিনের জন্য দীঘা ভ্রমণ যথেষ্ট, তাই এই 2-3 দিনের রিল্যাক্সেশনের জন্য দীঘাটাই মানুষ প্রথম পছন্দ করেন। আমরাও সেরকম কান্টারি এক্সপ্রেসে চেপে পৌঁছে গেছিলাম দীঘা। এই ট্রেনের সংক্রান্ত সমস্ত ডিটেলস, সমস্ত ইনফরমেশনস কিন্তু আমার চ্যানেলে অলরেডি ভিডিওর মাধ্যমে দেওয়া রয়েছে, আপনারা চাইলে গিয়ে দেখে নিতে পারেন। নির্দিষ্ট সময় থেকে 1-1.5 ঘন্টা লেটেই আমরা পৌঁছেছিলাম দীঘাতে। যাই হোক, পৌঁছানোর পরে সব থেকে বেশি যে এক্সাইটমেন্টটা ছিল সেটা হচ্ছে সমুদ্র দর্শন। কিন্তু শুধু সমুদ্র দর্শন করলে তো চলবে না, থাকতে হবে দারুণ একটা হোটেলে, অথচ দাম হবে খুবই কম, লো বাজেটের মধ্যে। সেরকমই একটা লো বাজেট, পকেট ফ্রেন্ডলি আর দারুণ হোটেলের সন্ধান আজকে আমি আমার ভিডিওর মাধ্যমে দিতে চলেছি। তাই খাতা পেন নিয়ে সমস্ত ডিটেলস আর ইনফরমেশনস নোট করার জন্য আপনারা কিন্তু রেডি হয়ে যান। হোটেল অরবিট ও নিউ দীঘা। ছোট্ট করে আগে অ্যাড্রেসটা বলে দিই। অ্যাড্রেস হচ্ছে N2 সেক্টর, নিউ দীঘা। তারপরে ডিটেলে বলবো। কন্ট্যাক্ট নাম্বার এখানে স্ক্রিনে আপনারা দেখতেই পাচ্ছেন। আর এই হচ্ছে হোটেল অরবিট ও। ওভারঅল বাইরে থেকে দেখতে কিন্তু বেশ ভালো। 2-3 দিন কাটানোর জন্য ফ্যামিলি নিয়ে, ফ্রেন্ডসদের নিয়ে কিন্তু একদম আইডিয়াল। সাথে কিন্তু রয়েছে অ্যাটাচড রেস্টুরেন্ট, অর্থাৎ থাকা এবং খাওয়া দুটোই কিন্তু পেয়ে যাবেন আপনারা এই হোটেল অরবিট ওতে। শুধু তাই নয়, সামনে কিন্তু রয়েছে বেশ বড় পার্কিংয়ের এরিয়া, অর্থাৎ আপনারা যদি ফ্যামিলি কার বা বন্ধু বান্ধবদের সাথে গাড়ি নিয়ে ভ্রমণে যান দীঘা ভ্রমণে, তো সেক্ষেত্রে এখানে কিন্তু গাড়ি পার্কিং করে রাখতেই পারেন। আর এই গাড়ির দেখাশোনা করার জন্য সেরকম যথেষ্ট পরিমাণে সিকিউরিটি কিন্তু রয়েছে এই হোটেলে। আর শুধুমাত্র তাই নয়, রয়েছে কিন্তু আরও অনেক রকমের ফেসিলিটিস, সেগুলো আস্তে আস্তে ভিডিওর মাধ্যমে আপনারা জানতে পারবেন। হোটেলের প্রত্যেকটা রুমের সাথে কিন্তু অ্যাটাচড ব্যালকনি রয়েছে, সেটা প্রত্যেকটা অ্যাঙ্গেল থেকে হোটেলের বাইরে থেকে যদি আপনারা দেখেন তাহলে বুঝতে পারবেন। আর সব থেকে বড় কথা হচ্ছে দীঘা সি বিচ থেকে মাত্র 2-3 মিনিট হাঁটা পথ। তো সমুদ্র স্নানেই বলুন বা সন্ধেবেলার দীঘা সি বিচের কাছে যে বিচ মার্কেটটা রয়েছে সেটা একটু ঘোরার ক্ষেত্রেই বলুন, যাওয়া কিন্তু খুবই সোজা। এই হচ্ছে নাইট ভিউ। আর যেটা বলছিলাম, দীঘার ক্ষেত্রে আমরা সাধারণত যেটা করে থাকি, সকালের দিকে একটু ভ্রমণ করে নিই, সাইট সিন করে নিই আর সমুদ্র স্নানটা করে নিই, দিয়ে লাঞ্চ টাঞ্চ করে নিয়ে সন্ধেবেলা বেরিয়ে পড়ি কিন্তু সমুদ্রের ধারে সমুদ্রের হাওয়া খেতে এবং সাথে সাথে বিচ মার্কেট ঘুরতে। বিচ মার্কেট সংক্রান্ত কিন্তু দারুণ একটা ভিডিও আমার চ্যানেলে কিন্তু অলরেডি দেওয়া রয়েছে। আর এখানে এইবার গোটা অ্যাড্রেস এবং কন্ট্যাক্ট নাম্বার উইথ ওয়েবসাইট সেটাও কিন্তু আমি আপনাদের এখানে দিয়ে দিলাম আপনাদের সুবিধের জন্য। অ্যাকচুয়াল অ্যাড্রেসটা হচ্ছে চাঁপাবনি, N2 সেক্টর, নিউ দীঘা, ওয়েস্ট বেঙ্গল 721428। আর কন্ট্যাক্ট নাম্বার হচ্ছে 8768690501। আর সাথে ওয়েবসাইটটাও রয়েছে, আপনারা পজ করে নিজের সুবিধা মতো দেখে নিন। আপনারা যদি গুগল ম্যাপে সার্চ করেন তাহলে অ্যাড্রেসটা এইটা গোটাটা পাবেন যে N2 সেক্টর, প্লট 337, নিউ দীঘা, নিয়ার হেলিপ্যাড ময়দান, পুলিশ স্টেশন দীঘা, ডিস্ট্রিক্ট পূর্ব মেদিনীপুর, পিনকোড 721463, ওয়েস্ট বেঙ্গল। আর ল্যান্ডমার্কের কথা যদি বলেন তাহলে বলি মেরিন অ্যাকোয়ারিয়াম এবং রিলিজিয়ন সেন্টার থেকে মাত্র 730 মিটার দূর, নিউ দীঘা সি বিচ থেকে 1.1 কিলোমিটার, আর দীঘা প্ল্যানেটোরিয়াম থেকে 1.2 কিলোমিটার এবং দীঘা সায়েন্স সেন্টার থেকে 1.4 কিলোমিটার ডিস্টেন্স। এইগুলো দেওয়ার একটাই কারণ যাতে আপনারা অ্যাকিউরেট জায়গাটা ঠিকঠাকভাবে খুঁজে পান। কারণ ট্রাভেল এক্সপ্লোরের ওপর আমরা যারা ব্লগিং করি, আমাদের অবশ্যই দায়িত্ব আপনাদের সঠিক গাইডেন্স দেওয়া এবং সঠিক ইনফরমেশনটাও আপনাদের কাছে ঠিকঠাকভাবে পৌঁছে দেওয়া। সো অ্যাড্রেস এবং কন্ট্যাক্ট নাম্বার তো পেলেন, এইবার আসি হোটেলের রিসেপশন এরিয়াতে। হোটেলের রিসেপশনটাও নো ডাউট খুব একটা খারাপ না, বেশ ভালোই, পরে আবার রিনোভেট করা হয়েছে হোটেলটার। আর হোটেলটা কিন্তু ভীষণই লো বাজেটের হোটেল, সেটাও বলে দিই। আর কি কি ফেসিলিটিস পাবেন, হাই সিকিউরিটি এবং পার্কিংটা তো বললাম, আর রয়েছে সাথে রেস্টুরেন্ট, সেটাও দেখালাম। রুম সার্ভিস রয়েছে, হাউসকিপিং রয়েছে। চেক ইন কিন্তু এই হোটেলের সকাল 10টায় এবং চেক আউট হচ্ছে সকাল 9টায়। এই হোটেলে কিন্তু আনম্যারিড কাপল একেবারেই অ্যালাউড নয়। ড্রাইভিং লাইসেন্স আর আধার কার্ড কিন্তু অ্যাকসেপ্টেড অ্যাজ আইডি প্রুফ। আনম্যারিড কাপলদের জন্য কিন্তু অনেক হোটেলসের ডিটেলস আমার চ্যানেলে আপনারা পেয়ে যাবেন। এছাড়াও কি সুবিধা রয়েছে, পেয়ে যাবেন আপনারা এখানে হাউসকিপিং তো বললাম, অ্যাটাচড বাথরুম, ইলেকট্রিক্যাল অ্যাডাপ্টার্স, লাগেজ স্টোরেজ,
ইলেকট্রিক্যাল চার্জার্স, রিসেপশন তো রয়েছে, ডক্টর অন কল, অসুস্থ হলেই চটকট ডাক্তার পেয়ে যাবেন, নিউজ পেপার, শাটল সার্ভিস রয়েছে, বনফায়ার করতে পারবেন, পেড এয়ারপোর্ট ট্রান্সফার, এয়ারপোর্ট যাওয়ার জন্য আপনারা পে করে সেখান থেকে ট্রান্সপোর্ট নিতে পারেন, আর মেল সার্ভিস রয়েছে, আর রয়েছে অবশ্যই সিসিটিভি ক্যামেরা ফর হাই সিকিউরিটি। চলুন এবার একটু রুম ট্যুর করে আসি। এই হচ্ছে এখানকার রুমসগুলো। এখানে এসি নন এসি বোথ রুমস আর অ্যাভেলেবল। সো যদি বলেন নন এসি রুমের কথা, তো এখানে কিন্তু বললাম যেরকম ভীষণই লো বাজেট থেকে রুম স্টার্টিং হচ্ছে 400 অনলি, 400 থেকে 500, কিন্তু এটা হচ্ছে অফ সিজনে, আর সিজনের ক্ষেত্রে সেটা অবশ্যই বাড়তে থাকে। আর এসি রুমসের ভাড়া কিন্তু এখানে মোটামুটি 1000 ওয়ানওয়ার্ডস। রুমসের ক্ষেত্রে কী কী ফ্যাসিলিটিস পাবেন সেটা বলে দিই। এসিটা তো বললামই, যেটা আপনারা বুক করতে চান সেরকম করতে পারেন। অবশ্যই সাথে রয়েছে টিভি, একটা করে ক্যাবিনেট, ওয়ার্ড্রপ, আর একটা করে টেবিল রাখা রয়েছে, আর রিসেপশনে কল করার জন্য ল্যান্ড ফোন রয়েছে, ওয়েস্টেজ বক্স রয়েছে মিরর, আর ওয়াশরুমটাও কিন্তু অবশ্যই আপনাদেরকে দেখাবো। এসি রুমস যারা নেবেন, তো সেক্ষেত্রে আপনারা প্রত্যেকটি রুমে কিন্তু একটা করে ব্ল্যাঙ্কেট পাবেন, সেটা শীতকাল হোক বা যে কোনো সিজনে হোক না কেন। দেখুন অ্যাটাচ রয়েছে কিন্তু একটা করে অবশ্যই ব্ল্যাঙ্কেট, আর এখানে কিন্তু ডাবল বেডও আপনারা পেয়ে যাবেন। ফ্যামিলি ফ্রেন্ডস বা সাথে অনেকজন যদি মেম্বার থাকে, সেক্ষেত্রে এরকম রুমগুলো আপনারা কিন্তু বুক করতে পারেন। লো বাজেট থেকে হাই বাজেট সব রকমের রুমের ছবি কিন্তু আমি এই ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করে নিয়েছি, যাদের বুঝতে আপনাদের সুবিধা হয়। একটা করে টেবিল রয়েছে, সেখানে দুটো করে গ্লাস, জাগ, সব কিছুই কিন্তু রাখা রয়েছে। এসি যে রুমসগুলো রয়েছে ওগুলোর রেঞ্জটা বললাম মোটামুটি 1000 অনওয়ার্ডস। সেগুলোর সেই রুমগুলো কিন্তু আরও সুন্দর করে ডেকোরেশন করা, ফল সিলিং করা রয়েছে। আপনারা আপনাদের বাজেট অনুযায়ী এখানে রুম সিলেক্ট করে নিতে পারেন। আর যদি আপনারা আগে থেকে বুক করে নিতে চান, তো সেক্ষেত্রে কন্ট্যাক্ট নাম্বারে কল করে অবশ্যই বুক করে হোটেলে আসতে পারেন। আর রুমসের ট্যুর তো হলো, এইবার দেখা এখানকার ওয়াশরুমগুলো কিন্তু বেশ পরিষ্কার পরিচ্ছন্ন, কমোড সিস্টেম রয়েছে, কল রয়েছে, শাওয়ার রয়েছে, গিজার সিস্টেম রয়েছে, ওয়াশ বেসিন রয়েছে, আর রয়েছে হ্যান্ড শাওয়ার। তো মোটামুটি এইগুলোই ডিটেলসগুলো আপনাদেরকে দেওয়ার ছিল। আর হ্যাঁ, ব্যালকনি থেকে ভিউটা একটু দেখে দিই। এই হচ্ছে সামনে রোড, এখান থেকে কিন্তু টুয়ার্ডস চলে যাবে হচ্ছে সি বিচের ধারে, আর এই হচ্ছে করিডোর এরিয়া। আর এটাও কিন্তু আর একটা অ্যাঙ্গেল থেকে ব্যালকনি। এখানে চাইলেও কিন্তু আপনারা আপনাদের ফ্যামিলি এবং ফ্রেন্ডসদের সাথে কিছুটা সময় বসে কাটাতে পারেন। এইবার আসি রেস্টুরেন্ট এরিয়া। সো এটা হচ্ছে এখানকার রেস্টুরেন্ট। সো 2-3 দিন এখানে থাকার সাথে সাথে আপনারা লাঞ্চ ডিনার কিন্তু এখানে করে নিতে পারেন। আজকের ডিটেলস হোটেল অরবিট ও সম্পর্কে এটাই ছিল আমার ইনফরমেশনসগুলো। সো কেমন লাগলো ভিডিওটা অবশ্যই আমাকে জানাবেন। আর ভিডিওটা শেষ করার মুহূর্তে বিচ মার্কেটে যে লোভনীয় সি ফিশগুলো বিক্রি হয়, সেগুলোর একটা ঝলক আপনাদেরকে দিয়ে যায়। আপনারা এগুলো দেখে এনজয় করুন। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই নিজেদের ফ্যামিলি এবং ফ্রেন্ডসদের সাথে শেয়ার করতে একেবারেই ভুলবেন না। দেখা হবে খুব শিগগিরই এরকম আরও একটা ইনফরমেটিভ ভিডিও নিয়ে। শুধু এগুলোই নয়, যা গরম পড়েছে সাথে একটুখানি ফ্রেশ ফ্রুট জুসের ভিডিও দিয়েও আমি আজকের ভিডিওটা শেষ করব। ও আর যারা আমার চ্যানেলে নতুন ভিউয়ার্সরা রয়েছেন, তারা অবশ্যই কিন্তু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে অল করতে একেবারেই ভুলবেন না। আজ বরং তবে আসি, কেমন? টাটা।